এবারে এখানে এসে আমাদের একটা উপরি পাওনা হচ্ছে ডাউহিল পাইন ফরেস্ট। এই জায়গাটা সত্যি একটা নতুন ডেস্টিনেশন হয়েছে। আমরা ডাউহিলে প্রত্যেক বছরই আসি। প্রত্যেক বছর এসে ডাউহিলটা আমরা জাস্ট এই ভিক্টোরিয়া বয়েজ স্কুলটা ঘুরি, কিন্তু এবারে ডাউহিলে এসে আমাদের এক্সট্রা পাওনা বলতে কি এই পাইন ফরেস্টটা, এটা পাইন ফরেস্টটা আমরা দেখলাম। তবে পাইন ফরেস্টটা দেখার সময় একটা জিনিস একটুখানি বলে দিই, এটা কিন্তু ফ্রি নয়। এটা পাইন ফরেস্ট একটা পার্ক টাইপের। এই পার্কে, পাইন ফরেস্ট পার্কে ওঠার সময় এই যে দেখুন 20 টাকা, 20 টাকার একটা টিকিট কেটে নেবেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সরকারি একটা, এটা যেহেতু এটা সরকারি প্রপার্টি, এটা 20 টাকার একটা কুপন কেটে নেবেন। কুপন কেটে নিয়ে তারপর আপনারা উঠবেন। তা চলুন একটু পাইন ফরেস্টটা আমরা একটু ঘুরে দেখি, দেখার চেষ্টা করি এখানে কি কি আছে। সুন্দর পাইন গাছের এত সুন্দর দেখুন লাগছে ওপর থেকে। দূরে দেখুন, ওপরটা দেখানোর চেষ্টা করছি, কত সুন্দর লাগছে দেখুন, একদম উপরটা দেখুন। এই পাইন ফরেস্টটা সত্যি ঘুরে দেখার মতো, একদম আকাশটা দেখাচ্ছি দেখুন কেমন সুন্দর লাগছে। সুন্দর পাইন ফরেস্ট। এই দেখুন বুদ্ধিস্ট ফ্ল্যাগ গুলো রয়েছে এখানে। এই ফ্ল্যাগ গুলো দেখলে সত্যি খুব ভালো লাগে। এই ফ্ল্যাগের হাওয়া গায়ে লাগলে নাকি শরীরের পক্ষে নাকি খুব ভালো। রাস্তাটা বেশ চড়াই রাস্তা আছে, অনেকখানি উঠতে হবে আমাদেরকে। এখানে অনেকেই এখানে এই রাস্তায় যাচ্ছে, আমরাও একটুখানি যাব। এই পাইন ফরেস্টে যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ এবড়ো খেবড়ো। রাস্তাটা বেশ কঠিন আছে, কিন্তু জায়গাটা বেশ ভালো, বেশ মনোরম, বেশ ছিমছাম জায়গা। এই জায়গায় একটা জিনিস জানি না এখানে পাওয়া যাবে, দেখছি, দেখানোর চেষ্টা করছি। না, এখানে নেই। নির্জন পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। আমাদের মতনই অনেক টুরিস্ট এখানে এসেছেন। অ্যাকচুয়ালি আমার যা মনে হয়, আগে এই জায়গায় রাস্তা ছিল, কিন্তু এখন রাস্তাটা ভেঙে গেছে নিহাও ভারী গাড়ি চলাচলের জন্য। অনেকেই ঘুরতে এসছে আমাদের মতো। এখান থেকে দেখুন আকাশটা বেশ কিছুটা দেখা যাচ্ছে। বেশ সুন্দর লাগছে জায়গাটা দেখুন। দেখুন আগে আগে আমার কো রাইডার যাচ্ছে, আমার ছেলে সমু। সমু, আগে আগে আমার কো রাইডার সমু, ও ব্লগ বানাতে বানাতে যাচ্ছে। এই দেখুন এত কাছ থেকে, এই দেখুন এত কাছ থেকে পাইন গাছ দেখার সৌভাগ্য আমার জীবনে এর আগে কোনোদিন হয়নি। রাস্তাটা একটু দুর্গম বটে, কিন্তু কঠিন কিছু না। রাস্তাটা অনেকটাই দুর্গম। দুর্গম বলতে কি, রাস্তাটা প্রচুর ঢাল এবং এত চড়াই রাস্তা। সাধারণত আমাদের তো এত চড়াই রাস্তায় রাইড করার অভ্যেস নেই, এই একটু তো অসুবিধা হচ্ছেই। পাশে কোনো জায়গা নেই। এখানে তো বললাম উঠতে গেলে 20 টাকা করে টিকিট লাগে। আপনার 20 টাকা করে টিকিট কেটে আমরা উঠেছি। আমার পেছন দিকটা আশা করি দেখতে পাচ্ছেন। চলুন দেখতে থাকুন আমার সাথে। আমরা এখন এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ রাস্তা এখন
বেশ কিছুটা সময় আমরা এখন এখানে কাটাবো। এবং যেহেতু এই জায়গাটা পুরো একদম জঙ্গলে ভর্তি, পাইন ফরেস্টে ভর্তি। এই দেখুন দূরে হেঁটে হেঁটে আমার আসছে, আমার কোয়েটা আসছে। সমু বলো, তোমার এই পাইন ফরেস্টে এখানে আসা, তোমার তোমার এক্সপিরিয়েন্স বলো। টিকিট ফিকিট কেটে সবাই আসছে। আমরা আগের বার এসেছিলাম ফ্রিতে, এখন 20 টাকা টিকিট কেটে কেন আসতে হচ্ছে। আগের বছর ফ্রিতে এসেছিলাম, কারণ তখন এই জায়গাটা, এর আগেবার যখন এসেছিলাম তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, যার জন্য এই জায়গাটার ব্লগ আমরা বানাতে পারিনি। কারণ এই বছর আসলে আমরা লাস্ট 3 বছর ধরেই আমরা এখানে আসছি, এই জায়গার ব্লগ আমরা বানাচ্ছি। কিন্তু লাস্ট 2 বছর যখনই আমরা এই জায়গাটা এসেছি, বৃষ্টি পেয়েছি, এত বৃষ্টি পেয়েছি যে আমরা এখানে ব্লগ বানাতে পারিনি। এবছরই ফার্স্ট টাইম যে আমরা আসলাম এবং আমরা এখানে কোনো রকম বৃষ্টি পাইনি, কাজেই এবছর একদম খুব ভালোভাবে ব্লগটা বানাতে পারলাম। তাই এই নতুন জায়গাটা আপনাদের দেখানোর সৌভাগ্য হলো। তো চলুন আমরা ব্যাক করে চলে যাই, কারণ সামনে যতদূর যাবো খালি পাইন গাছের জঙ্গল আর জঙ্গল। আমরা একাই আছি, বাদবাকি সব পর্যটক যারা এসেছিলেন তারা সবাই ব্যাক করে চলে গেছেন, আমরা একাই এখন উপরে আছি। আমরা এবার নিচে নেমে আছি। চলুন আমাদের সাথে দেখতে থাকুন। চলুন আমরা ব্যাক করে চলে যাচ্ছি। একমাত্র আমাদের সঙ্গে যে কজন এসেছিল একমাত্র আমরাই এখানে এতখানি দূর পর্যন্ত উপরে ছিলাম। দেখুন এ পাশটা কত সুন্দর দেখুন, এবং আশেপাশে এই জায়গাটা থেকে অনেক দিকেই যাওয়া যায়। এই দেখুন এই দিকটা আরেকটা দিক, ওই দিকটা বাগানের দিকে চলে গেল। আমার যেমন হয় সেই স্কুলটা, মানে সেই ডাউইল স্কুলটা ভেতর দিকে চলে গেল, গেটটা বন্ধ আছে, তাই ওই দিকটা যাচ্ছি না আমরা। এবং এই জায়গাটা দিয়ে দেখুন কত সুন্দর লাগছে, দেখুন এই পাশটা দেখুন কত সুন্দর লাগছে দেখুন। জানি না এগুলো কি ফুলের গাছ, দেখি গিয়ে দেখানোর, কাছাকাছি গিয়ে দেখানোর চেষ্টা করছি এটা কি ফুলের গাছ। গাছে দেখুন কত সুন্দর ফুল হয়ে রয়েছে। এই জায়গাগুলো না দেখাতে পারলে সত্যি প্র্যাকটিক্যালি খুবই খারাপ লাগতো। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই জায়গাগুলো। এই দেখুন গাছে কত সুন্দর, গাছে কত সুন্দর ফুল হয়ে রয়েছে দেখুন। এগুলো কি ফুল ঠিক জানি না, আমার যেমন হচ্ছে স্কোয়াশ গাছ, এটা যতদূর মনে হচ্ছে এটা স্কোয়াশ গাছ এখানে হয়েছে। স্কোয়াশ তো সমতলে আমরা কিনে খাই, এখানে পাহাড়ি অঞ্চলে এই গাছগুলো তো অটোমেটিক হয়। পিছনে একটা বাংলো রয়েছে, এটা কিসের বাংলো ঠিক বলতে পারছি না। তা এনি হাও, তো চলুন এখানে আর বেশিক্ষণ থাকবো না, আমরা বেরিয়ে যাবো। দেখুন এটাও একটা পাহাড়ি ফুলের একটা গাছ, দেখুন কত সুন্দর ফুল হয়ে রয়েছে, দেখুন কত সুন্দর ফুল হয়ে রয়েছে দেখুন। তো চলুন আমরা বেশিক্ষণ থাকবো না এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি নেমে যাবো। এগুলো দেখে যেমন হচ্ছে স্কোয়াশ গাছ এগুলো। দেখুন কত ফুল হয়ে রয়েছে স্কোয়াশ গাছ, এখানে ফলটা দেখতে পারলে ভালো হতো আর কি। ইনফ্যাক্ট যাকে ফল তো এখন পর্যন্ত হয়নি। ওই দূরে যেটা গাছগুলো দেখালাম ওটা স্কোয়াশ গাছ দেখে মনে হচ্ছে। তো চলুন কত নির্জন জায়গা দেখুন, আমরা দুজন খালি নেমে চলেছি। ওই যে দূরে আমার কো রাইডার, আমার ছেলে সমু। এইটা একটা গাছ দেখতে পাচ্ছি, এটা কি গাছ ঠিক বুঝতে পারছি না। এই পাহাড়ি লঙ্কা কিনে যায় না, এই দেখুন কত সুন্দর সুন্দর ফল হয়ে রয়েছে দেখুন গাছগুলোতে। এটাই আমার যেমন হচ্ছে সেই বিখ্যাত ঝাল পাহাড়ি লঙ্কা হয়তো হবে, জানি না, তাই গাছটা হাত দিলাম না। দেখুন কত সুন্দর লাল লাল ফল হয়ে রয়েছে, দেখুন পেছনেও দেখুন ফল হয়ে রয়েছে। এরকম পাহাড়ি এলাকায় আসলে এরকম অনেক ধরনের গাছ গাছালি দেখা যায়। আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখুন এগুলো জানি না পাহাড়ি লঙ্কা কিনা জানি না, তবে আমাদের চ্যানেলে যদি কোনো বন্ধু এই কার্শিয়াং এলাকার যদি হন, যদি দেখে থাকেন, তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন যেগুলো কি গাছ, তাহলে আমরাও জেনে যাব। যদি পাহাড়ি লঙ্কা যদি না হয় তাহলে অতি অবশ্যই জানাবেন। আমার দেখে মনে হচ্ছে এগুলো সেই পাহাড়ি লঙ্কা বিখ্যাত, যেগুলো খুব ঝাল হয়। বিভিন্ন ধরনের গাছ গাছালিতে ভরা, সত্যি শহরের সেই ফ্ল্যাট কালচার থেকে বেরিয়ে এই সমস্ত পাহাড়ি ঘন জঙ্গলে ঘেরা এই সমস্ত এলাকা দেখতে খুবই ভালো লাগে। দেখুন এগুলো ফার্ন গাছ, দেখুন কত ধরনের ফার্ন এখানে হয়ে রয়েছে। এটা অ্যাকচুয়ালি ইকো পার্ক টাইপের বললে খুব ভালো হয় আর কি। এটা তো পাইন ফরেস্ট বটেই, সাইড বাই সাইড এটা ইকো পার্কও। এই জায়গাটা দেখুন আবার কেমন মেঘে ঢেকে গেল। আসার সময় কত সুন্দর পরিবেশ দেখলাম, এখন দেখুন আবার জায়গাটা পুরো মেঘে ঢেকে গেল। এই জন্যই বলে বৈচিত্র্যে ভরা কার্শিয়াং।
অতি অবশ্যই আপনারা আপনাদের ট্যুরিস্ট ডেস্টিনেশন বানাতে পারেন কার্শিয়াংকে। কার্শিয়াংকে ট্যুরিস্ট ডেস্টিনেশন বানিয়ে আপনারা এই ডাউহিল আসতে পারেন। ডাউহিল খুব সুন্দর জায়গা, অসাধারণ লাগবে। ডাউহিল ভিক্টোরিয়া বয়েজ স্কুল দেখবেন, সাথে এই পাইন ফরেস্ট দেখবেন, এগুলো খুব ভালো। ডাউহিলে বাজেট হোটেলও পাবেন, লাক্সারিয়াস হোটেলও পাবেন, হোমস্টেও পাবেন। তিনটে অপশনই আছে এখানে। একটু ইন্টারনেট থেকে সার্চ করলে আপনারা এই সমস্ত হোটেলের সন্ধানগুলো আপনারা পেয়ে যাবেন, পেয়ে নিয়ে আসবেন, দেখবেন দারুণ লাগবে, অসাধারণ জায়গা ডাউহিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনারাও আসুন, আপনারাও আসুন, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। ওই দেখুন আরো বেশ কিছু পর্যটক উপরের দিকে উঠে আসছেন। তো চলুন, এই দেখুন পাইন ফরেস্ট। এখন ডাউহিল বয়েজ স্কুলের সামনে এসে পৌঁছেছি। তা এই হচ্ছে ডাউহিল বয়েজ এবং ডাউহিল গার্লস স্কুল, বয়েজ স্কুলের সামনে পেরিয়ে এলাম। আজকের ডাউহিল সফরটা এই পর্যন্তই, এখানে শেষ করলাম। তা পুরো ব্লগটা যদি ভালো লেগে থাকে আমাদের এই ব্লগটাকে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যতখানি বেশি করে সম্ভব হয় আপনাদের বন্ধুদের সাথে আমাদের এই চ্যানেলটাকে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং এন্টায়ার ভিডিও। টাটা, বাই।